জীবনে সফল হওয়ার প্রথম শর্তই হল নির্দিষ্ট লক্ষ্য ঠিক করা। কিন্তু লক্ষ্য ঠিক থাকা সত্ত্বেও এমন অনেকেই আছেন যারা জীবনে সফল হওয়ার দৌড়ে বেশিরভাগ ক্ষেত্রেই পিছিয়ে পড়েন। কারণ শুধুমাত্র লক্ষ্য ঠিক করা বা কোনো অবস্থানে যাওয়ার স্বপ্ন দেখাই যথেষ্ট নয়। তাই সাফল্যের হাতিয়ার হিসেবে প্রয়োজন অনুপ্রেরণা, আর সে স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস এবং দৃঢ় মনোভাব। অনেক সময় দেখা যায়, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আত্মবিশ্বাস, ইচ্ছাশক্তি আর উৎসাহ থাকলেও সামান্য অনুপ্রেরণার অভাবে পিছিয়ে পড়তে হয়। আমাদের মনে প্রায়ই অনেক রকমের আইডিয়া থাকে, কিন্তু প্রয়োজনীয় শক্তি এবং অনুপ্রেরণা না থাকায় মানুষ পারে না এমন কাজ খুব কমই আছে। অদম্য সাহস আর কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন ব্যক্তি অনেক কঠিন কাজ সহজেই করে ফেলতে পারেন। এক্ষেত্রে প্রয়োজন অনুপ্রেরণা, যা সফলতা পেতে সহায়ক হিসেবে কাজ করে। পৃথিবীর সকল গুণী ব্যক্তি কষ্টের পরেই সফলতা অর্জন করেছেন। বড় বড় অনুপ্রেরণাকারীদের সফলতা নিয়ে উক্তির ফুল ঝুড়িতে আজকের সাজানো আর্টিকেল। সাফল্যের মূলমন্ত্র হল আমরা যা ভয় পাই তার ওপর নয়, বরং আমরা যা চাই তার ওপর আমাদের মন কেন্দ্রীভূত করা। একজন সত্যিকারের বন্ধু তোমার ব্যর্থতাগুলো উপেক্ষা করবে এবং তোমার সাফল্যকে মেনে নিবে। আত্মবিশ্বাস এবং পরিশ্রম সবসময় তোমাকে সাফল্য এনে দিবে। কিছু মানুষ কেবল সফল হওয়ার স্বপ্ন দেখে, যেখানে অন্যরা প্রতিদিন নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিতে চেষ্টা করে। জীবনে সফল হতে হলে অবশ্যই কষ্টকে বরণ করা প্রয়োজন। কথায় আছে, কষ্ট করিলে কেষ্ট মিলিবে। যে কোন কাজে সাফল্যতা অর্জন করতে চাইলে ব্যর্থতাকে ডিঙ্গিয়েই সামনে এগিয়ে যেতে হবে। একবার ব্যর্থ হয়ে যে ব্যক্তি হাত পা গুটিয়ে বসে থাকেন বা নানান অজুহাত দেন, তারা কখনো সফলতার মুখ দেখতে পান না। কারণ যেখানে হতাশা সেখানে সফলতা উঁকি দিবে না। চলার পথে সফলতা পেতে হলে তাড়াহুড়া করে কোনো কাজ করা যাবে না। এর মূল কারণ, তাড়াহুড়ার কাজ কস্মিনকালেও ভালো হয় না। কর্মজীবনে যত কঠিন কাজই আসুক না কেন, তা থেকে শিক্ষা নিয়ে অগ্রসর হলে সফলতা অর্জন করা সম্ভব। সাফল্যের জন্য আরও কিছু বিষয় মনে রাখা উচিত, যেমন কাজ সম্পর্কে সঠিক জ্ঞান রাখা, কাজের প্রতি মনোযোগী হওয়া, সৃজনশীলতা, কাজের প্রতি জেদ, কাজের প্রতি উৎসাহ ও আত্মবিশ্বাস থাকা। এগুলো সাফল্যের একটি মাধ্যম যা একজন ব্যক্তির সফলতা অর্জনের পথ সুগম করে। তাই ব্যর্থতায় হতাশ না হয়ে একটি লক্ষ্য নির্ধারণ করে কাজে অগ্রসর হতে হবে, আর সফলতা না আসা পর্যন্ত পরিশ্রম করে যেতে হবে। এছাড়া মনীষীদের অনুপ্রেরণামূলক উক্তি এবং ব্যর্থতা থেকে সফলতার গল্প দেখেও আপনি অনুপ্রাণিত হতে পারেন। একদিন সফলতা আসবেই। সাফল্যের পেছনে গোপন কোনো রহস্য নেই। এটা কেবল প্রস্তুতি, পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণের সম্মিলিত ফলাফল। সাফল্য স্থায়ী নয় এবং ব্যর্থতা মানেই মৃত্যু নয়। আসল ব্যাপার হচ্ছে সাহস ধরে রাখা। জীবনের ছোট ছোট কাজগুলো আপনার হৃদয় এবং মন দিয়ে করুন। এটাই সাফল্যের গোপন রহস্য। পরিপূর্ণতা, পরিশ্রম, ব্যর্থতা থেকে নেওয়া শিক্ষা, বিশ্বস্ততা এবং অধ্যবসায়ের পরিণতিই হল সাফল্য। ইতিবাচক কাজের সাথে জড়িত ইতিবাচক চিন্তাভাবনার ফলাফলই সাফল্য বয়ে আনে। সাফল্য কোনো দৈবঘটনা নয়, মূলত আপনার কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শেখার মনোভাব, ত্যাগ, অধ্যয়ন এবং সর্বোপরি যা আপনি করতে ভালোবাসেন বা শিখতে ভালোবাসেন তার পরিণতিই সাফল্য। অনুপ্রেরণাই মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। অনুপ্রেরণামূলক উক্তিগুলো মেনে নিয়ে একজন ব্যক্তি নিজেকে অনেকখানি বদলে ফেলতে পারে আর সফল হয়ে ওঠে জীবনে।